বেশ, কবে কামড়েছিল? কামড়ানোর পরে কি সমস্যা হয়েছিল তোমার? হ্যাঁ, ওঝাগুনিন কোথায় গেছিলে? তোমাদের বাড়ির পাশে কি ওঝা আছে? খোলাখালি গেছিলিস? তা ওঝা কি করলো? ওমা, ওঝা আবার ব্লেড দিয়ে এবার আবার কেটেছে। এটাও ওঝা কেটেছে, এখানে কেটেছে, আবার এখানে ওঝাই যে ব্লেড দিয়ে দিয়ে কাটলো। কাটার পরে যদি একটা তেল দিয়েছে, তারপর তেল দিলি সেখানটায়। তুই পড়াশোনা করিস তো? কোন ক্লাস? ক্লাস 9-এ। তাহলে সাপে কামড়ালে কোথায় আসতে হবে? হাসপাতালে আসতে হবে। বলেছিলিস, কিন্তু বাড়ির লোক শোনেনি। তাতে এখন থেকে কি হবে? হাসপাতালে আসতে হবে তো। ওঝাগুনিন করা, এই যে কাটা হলো, এখান থেকে টিটেনাস হতে পারে, সেপটিক হতে পারে, ইনফেকশন হতে পারে, তাই না? কি এটা একদম অন্যায় করেছে, এটা ভুল, তাই না? তাহলে এখন থেকে সাপে কামড়ালে হাসপাতালে আসতে হবে, তাই তো? সাপের বিষ যদি আমাদের শরীরে ঢুকিয়ে দেয়, আমাদের এখানে অ্যান্টিভেনাম আছে, তার চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে, তাই তো? বেশ, তা তুমি এখন থেকে এই বার্তাটা মানুষের কাছে যাবে যে সাপে কামড়ালে হাসপাতাল। একটা শিক্ষিত মেয়ে পড়াশোনা করছো, তাই তো? নাকি আমাদের দায়িত্ব নিতে হবে তো। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? কি হয়েছিল? কি সাপে কামড়ানোর পর কি করলে? সাপে কামড়ানোর পরে অল্প জ্বালা করছিল, জ্বালা করার পরে বাড়িতে বলেছি, বাড়িতে অতটা ইয়ে করেনি। আবার সকালে উঠে ঘাড় যন্ত্রণা করছে, আবার বাবা নিয়ে বৌদিকে বলেছে, ও নিয়ে আজকে খোলাখালি ওখানে একটা গুনিন ওখানে জানে, ওখানে গেছিল। যাওয়ার পর থেকে আর এখানে এসেছি, দিদাকে বলেছি ঘাড়টা যন্ত্রণা করছে, দিদা নিয়ে হসপিটালে এসেছে। গুনিন কি করলো? হাতে যেখানে কামড়েছে সেখানে ব্লেড দিয়েছে, ওখানে উপরে দিয়ে একটা মাদুরি বসিয়েছে। মাদুলি রকম মাদুলি বসিয়েছে, বসিয়ে আবার ওরা নিয়ে নিয়েছে। মাদুলি থেকে সারলো? তারপরে কি করতে হলো? তারপর একটা তেল কিনে এনেছে, সস্তেলটা পরিয়ে দিয়েছে, বলছে সস্তেলটা আছে, বলছে যে খাবি আর হাতে মাগলে বিষটা কমে যাবে। তারপরে হাসপাতালে আসলে কেন? হাত পিঠ যন্ত্রণা করছিল। এখন কি একটু শরীর ভালো লাগে তো নাকি? গুনিনের নাম কি? গুনিনকে চেনো? খেতে দাও, বিস্কুট টিস্কুট এনে খেতে। যার সাপে কামড়েছে কে হয় আপনার? গুনিনের কাছে নিয়ে গেছিল? ওর বাপ নিয়ে গেছে, আমি তো নিয়ে যাই। আপনারা জানতেন না যে গুনিনের কাছে নিয়ে গেছে? আমরা জানি না, আমরা এখানে ছিলাম না, আমরা মাঠে ধান তুলি। গুনিনের কাছে নিয়ে গেলে কি বাঁচানো যায়? না, আমরা তো জীবনে বিশ্বাস করি না। আমরা তো, আমাদের তো কামড়েছিল, আমরা তো হসপিটালে এসে বেঁচেছি। কালা সাপে কামড়েছিল। কালা সাপে কামড়েছিল? হ্যাঁ, হসপিটালে এসে বেঁচেছি। এই যে গুনিনের কাছে নাতনিকে নিয়ে গিয়েছিল, নাতনি ক্লাস 9-এও পড়ে, মারা যেতে পারতো তো। এর কথা শুনে আমি কি করবো? মেয়ের কথা মানে আপনার নাতনির কথা শোনেনি? না, ওরাই শোনেনি, জামাই, আমি তো যাই। হাসপাতালে আনার পর এখন কেমন আছে? এখন ওই তো ঘাটটা কমন করছে, এখন শরীরটা খারাপ। এখন মোটামুটি সুস্থ হয়েছে আগের থেকে? সুস্থ হয় না, শরীর খারাপ। এখনো শরীর খারাপ রয়েছে? আপনার নাম কি? আমার নাম সাবিত্রী সর্দার। নাতনির নাম কি? সোনালী নস্কর। নাতনির বাড়ি কোথায়? বাড়ি ওই তো পাড়ামুড়া। আর গুনিনের বাড়ি কোথায় জানা গেছে? ও জানে, আমি তো জানি। গুনিনের বাড়ি খোলাখালি? ওই তো বলছি তো, বলছে আমি যাইনি তো। স্কুল ছাত্রীকে সাপে কামড় দিয়েছিল, তারপরে তাকে ওঝা গুনিনের দ্বারস্থ হয় তার পরিবারের লোকজন। ছাত্রী কিন্তু নিষেধ করেছিল ওঝার কাছে নিয়ে যেতে, কিন্তু ওঝার কাছে গিয়ে ব্লেড দিয়ে তার হাত কাটা হয়। কি বলবেন? খুবই নকরজনক ঘটনা। ক্যানিং হাসপাতাল থেকে মাত্র প্রায় 8 ঘন্টা দূরে ওর বাড়ি। গতকাল তাকে সাপে কামড়েছিল। কামড়ানোর পরে ওকে মানে যেহেতু স্কুলে পড়াশোনা করে, ও কিন্তু বাড়ির লোককে বলেছিল হাসপাতালে নিয়ে আসার জন্য। বাড়ির লোক কথা শোনেনি। ও সম্ভবত ওর বাবা একটা ওঝার কাছে নিয়ে গেছিল। ওঝা তার আবার হাতে 2-3 জায়গায় কামড় কেটেছে। তাকে আবার সর্ষের তেল মন্ত্র পড়ে তাকে খেতে বলেছে। আবার তাকে মাদুলি দিয়েছে, মন্ত্র প্রদত্ত মাদুলি, তাই দিয়ে তার চিকিৎসা চলেছিল। অবশেষে রোগীটার শরীর খারাপ করে হাসপাতালে নিয়ে আসে। এখন আমাদের এখানে চিকিৎসা চলছে, আপাতত বিপদমুক্ত এবং চিকিৎসাটা কন্টিনিউ হচ্ছে।
এই যে হাত কাটা, হাত কেটে ফের রক্ত বের করা, এতেও তো মানে নার্ভাস হয়ে রোগী মানে যে যাকে সাপে কামড়েছে মারা যেতে পারে। তো শুনুন না, এই ঘটনাটা অনেকদিন পরে আবার কেন আমি দেখলাম। এই যে হাত কাটা এবং সেখানে মাদুলি বসানো বা ওই যে এটা যে তেল পড়া দেওয়া, এগুলো অনেকদিন পর আবার দেখলাম। সাপের কামড়ানোর পরে ওঝাগুনিদের কাছে গেছে, কিন্তু হাত কাটার এই ঘটনাটা আমি দীর্ঘ কয়েক বছর পরে আবার দেখলাম। এটা কিন্তু খুব খারাপ। এবার এখান থেকে ইনফেকশন হতে পারতো, বা ওই এটা নাও, চাবিটা নিয়ে নাও, ইনফেকশন হতে পারতো বা অনেক কিছুই হতে পারতো, এবং সেটা করাটা একদম অবাঞ্ছনীয় হয়েছে। এর থেকে সেপটিক হতে পারে, ইনফেকশন হয়ে খারাপ হয়ে যেতে পারে। এগুলো কি বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন? 100% জরুরি। সে নিয়ে কি আপনারা সচেতন করছেন? শুনুন, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2030 সালে সাপের কামড়ে মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন জারি করেছে। তাকে স্নেক বাইট এখন নোটিফায়েবল ডিজিজ আমাদের দেশে। অতএব ব্যাপারটা নিয়ে ছেলেখেলা করা যাবে না। সাধারণ পর্যায়ে যে অর্ডার চলে এসছে জেনারেল প্রশাসনের কাছে, পঞ্চায়েতের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে, আগামীতে সাপের কামড়ে মৃত্যু হলেও সেটা কিন্তু মৃত্যুর কারণ দর্শাতে হবে, কেন হয়েছিল, কি হয়েছিল, যেমন মা মৃত্যু হলে যেটা হয়। অতএব সাপের কামড়টা আবার সরকার খুব ভালোভাবে মানে দেখার চেষ্টা করছেন বা দেখছেন, এটাকে সাধুবাদ জানাতে হয়। পাশাপাশি প্রশাসনকে বলবো, এই ওঝাগুনিনের দৌরাত্ম্য বা ওঝাগুনিনের কাছে যে রোগীর যে সময় নষ্ট করা বা এই যে অবৈজ্ঞানিক পদ্ধতির যে ব্যবহার, এটাকে বন্ধ করার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ স্নেক বাইট এখন নোটিফায়েবল ডিজিজ। কি নাম আপনার? আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়।